আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহামহিম স্রষ্টার, যিনি সুযোগ দিয়েছেন বলে আরও একটি সকালে আমরা প্রাতঃভ্রমণের কথন করতে পারছি। আলহামদুলিল্লাহ, গতকালকের আগের দিন আমরা কথা বলেছিলাম কিভাবে কঠোরভাবে ধৈর্যের সাথে দিনে অটুট থাকতে পারি আমরা সে বিষয়ে। তো সবসময় আসলে ধৈর্যের সাথে আমরা অটুট থাকতে পারবো এটাও সত্য না। আমরা এটাও দেখেছিলাম যে আপস অ্যান্ড ডাউন হয়, ইমানের আপস অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে, তাকওয়ার আপস অ্যান্ড ডাউন হয়। তো সবসময় যে আমরা থাকতে পারবো এমনটাও সত্য নয়। তাই মাঝে মধ্যে আমাদের বাধা বিপত্তি আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এর পরেও আমাদেরকে স্ট্রংলি থাকতে হবে। ইমান থেকে দূরে সরা যাবে না, কিংবা দিন থেকে দূরে সরা যাবে না। এটা একটা এক্সাম্পল হচ্ছে যে আমি যখন প্রথম প্রাতঃভ্রমণের কথা শুরু করি, হয়তো এটা বলা হয় নাই কীভাবে কোন দিন শুরু করেছিলাম প্রাতঃভ্রমণের কথন। তো একটা পোস্ট হয়তো করেছিলাম, হয়তো ওইভাবে বলা হয় নাই। ইনশাল্লাহ প্রাতঃভ্রমণের কথনই একদিন আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেন প্রাতঃভ্রমণের কথন শুরু করা হয়েছিল। তো প্রথম দিন তো করলাম, পরের দিনও করলাম। 3 নম্বর দিন যখন উঠলাম তখন এত বৃষ্টি এবং রাস্তায় দেখা যাচ্ছে না, চারপাশে এরকম অন্ধকার, ঠিক আছে, একেবারে অন্ধকার বৃষ্টি। তো মনে হচ্ছিল যে আচ্ছা বাসায় পড়ে ফেলি। তো আবার মনে হচ্ছিল যে না, যাবোই আজকে, যেতেই হবে, যে আমার 2 দিন করলাম, এখন যদি না করি বা এখন যদি না যাই, একটা মিশনে আসি, এটা খারাপ দেখায় বা আমার নিজের কাছে খারাপ লাগবে খুব। তারপর কি করলাম, ছাতা নিয়ে বের হয়ে পড়লাম। এবং আমাদের যেখানে আমি আসলে থাকি ওইখান থেকে মসজিদটা একটু দূরে, খুব কাছেও না, ঠিক আছে, মোটামুটি একটা রাস্তা ক্রস করতে হয় এবং অনেক ঝামেলা আছে। ঝামেলা কি, এই যে বড় বড় হচ্ছে বাস ট্রাক এগুলা যায়, এই সকালেই খুব বেশি বেশি যায় এবং গাড়িগুলোও যায়, যে একটা এক্সাম্পল যাচ্ছে গাড়িগুলো, তো এগুলোও যায়। সো এইটা একটা হ্যাসেল আছে, ঠিক আছে। তো এইসব হ্যাসেল ঠেলে আমি গেলাম, গিয়ে যখন দেখি যে এখন তো আসলে এই কি বলে এটাকে, যে নামাজ পড়ে ফেললাম, কিন্তু আসলে কথা বলতে হলে তো আসলে অনেক ঝামেলা। কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে প্রচুর বেশি, এবং হাঁটতেও কষ্ট হচ্ছে, রাস্তাও দেখা যাচ্ছে না, টর্চ টিপে টিপে হয়তো হাঁটতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো যেটা করলাম সেটা হচ্ছে যে ছাতার ভেতর থেকে ফোনটা সামনে নিয়ে ফ্ল্যাশ, ফোনের হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে যতটা করা যায় এর ভেতরে আসলে আমরা করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এবং কোনো রকম আসলে 3 নম্বর পর্ব সেটা শেষ করেছি। এটা বলার পেছনে কারণ হচ্ছে একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল থাকলে এবং হচ্ছে যে দিনের প্রতি অটুট থাকার মানসিকতা থাকলে, চেষ্টা করলে, যে যখনই আসলে আমরা তো বুঝবো যে আসলে কখন আমরা হয়তো ছেড়ে দেওয়ার একটা সময় চলে আসবে, কিংবা আসলে যে দিন থেকে বের হয়ে যাওয়ার বা দিনের প্রতি আগ্রহ কমে যাওয়ার একটা কিঞ্চিত একটা সম্ভাবনা তৈরি হবে। তখনই আমরা কঠোর হয়ে যাবো, বা তখনই আমরা আসলে জোর দেওয়া শুরু করব, যে নিজেকে আসলে চেপে ধরবো, যে না, এখন টাইম হচ্ছে নিজেকে চেপে ধরার, এখনই করতে হবে, ডু ইট রাইট নাও, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে কঠোরভাবে দিনে অটুট থাকা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু যদি নিজের খেয়ালের বশবর্তী হয়ে যাই, নফসের পূজারি হয়ে যাই, তাহলে আর সম্ভব হবে না। তো এই জন্য আসলে আমরা নিজেদেরকে নিজেরাই অ্যালার্ট করব, যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তখনই নিজেদেরকে চেপে ধরবো, যে ইটস ওভার, এখন আর সুযোগ দেওয়া যাবে না নিজেকে, এখনই আমাদের করতে হবে, ডু ইট রাইট নাও। তো ইনশাআল্লাহ ধারণা করা যায় আমরা এতে করে দিনের প্রতি অটুট থাকতে পারবো। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, কবর আযাব মাফ করে দেন। বৃষ্টি এখনও পড়ছে, ফোটায় ফোটায় পড়ছে আর কি, ঠিক আছে। আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।